তাহলে বর্তমানে ওয়েস্টার্ন পোশাকে ক্যামেরার সামনে ধরা দিতে দেখা গিয়েছে টলিগঞ্জের তারকা নুসরাত জাহানকে। কেননা সামাজিক যোগাযোগ মাধ্যমে সম্প্রতি বেশ কয়েকটা ছবি আপলোড করতে দেখা যায় টলিগঞ্জের এই সুন্দরী তারকাকে। যদিও তার প্রকাশ করা ছবিতে দেখা যাচ্ছে গ্রিন কালার আউটফিট পরা অবস্থায় সুন্দরী তারকাকে, পাশাপাশি অবশ্য খোলামেলা চুলে হালকা মেকআপে ক্যামেরার সামনে হাসি মুখে ধরা দিতে দেখা যাচ্ছে তাকে। যদিও তার পোশাকের অবশ্য নিচের অংশ আছে কাটা, তাই তো অবশ্য তার পায়ের দৃশ্যমান। পাশাপাশি অবশ্য তার পোশাকটা অফ শোল্ডার, ফলে বলাই বাহুল্য যে কাঁধের অংশের অনেকটাই দৃশ্যমান রয়েছে এই সুন্দরী তারকার। তাছাড়া বর্তমানে অবশ্য দাঁড়ানো থেকে বসা অবস্থায় পোজ নিতে দেখা যাচ্ছে তাকে, যার প্রেক্ষাপটে বলাই বাহুল্য যে তার এই নতুন লুকটি তার দর্শকদের কাছে এরই মধ্যে নজর কাড়ে। পাশাপাশি তার প্রকাশ করা ছবির কমেন্ট বক্সে অনেকে তাকে লাভ ইমোজি দেয়, সেই সাথে অনেকে আবার তাকে অসামও লিখেছে। পাশাপাশি অনেকে আবার তাকে লাভলিও বলে, তাছাড়া অনেকে আবার লিখেছে ওয়াও। সো যাই হোক, সবকিছু মিলে আপাতত নুসরাত জাহান তার সকল দর্শকদের কাছে এভাবে নজর এসেছে বলে জানা যায়। প্রসঙ্গত আপনারা সকলে জানেন যে টলিগঞ্জের প্রথম সারির তারকাদের মধ্যে অন্যতম নুসরাত জাহান। কেননা এই সুন্দরী তারকা টলিগঞ্জে তার দীর্ঘদিনের ক্যারিয়ারে বেশ কয়েকটা চলচ্চিত্রে কাজ করেছেন। যদিও চলচ্চিত্রের পর্দায় তার অভিনয় রীতিমতো তার দর্শকদের কাছে নজর কাড়ত, ফলে বলাই বাহুল্য যে তিনি তার অভিনয় গুণে তার দর্শকদের কাছে আলোচনায় রয়েছেন সর্বদাই। বাই-দ্য ওয়ে, টলিগঞ্জের এই সুন্দরী তারকাকে সর্বশেষ অবশ্য আরই চলচ্চিত্রে অভিনয় করতে দেখা যায়। চলচ্চিত্রের পর্দায় ইয়াশ দাশগুপ্তার বিপরীতে অভিনয় করেছিলেন তিনি। তাছাড়া চলচ্চিত্রের গল্পটি মূলত রোমান্টিক এবং ফ্যামিলি ড্রামা ঘরানার, ফলে বলাই বাহুল্য যে গতানুগতিক গল্পের বাইরে এবার অভিনয় করতে দেখা যায় সুন্দরী তারকাকে। অন দ্য আদার হ্যান্ড, আগামী দিনে টলিগঞ্জের এই সুন্দরী তারকার হাতে বেশ কয়েকটা চলচ্চিত্রের কাজ আছে, যার প্রেক্ষাপটে বলাই বাহুল্য যে আগামী দিনে অবশ্য তাকে রক্তবীজ 2 চলচ্চিত্রে আইটেম গানে পারফর্ম করতে দেখা যাবে। যদিও অবশ্য এরই মধ্যে আইটেম গানের কাজটি কমপ্লিট করেছেন এই সুন্দরী তারকা। তাই তো আপাতত রক্তবীজ 2 চলচ্চিত্রে আইটেম গানটি দেখার জন্য দর্শকদেরকে অপেক্ষাতে থাকতে হবে।